সকাল 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে ভারত ব্যাংক কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন আর এক্সকিউজকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম। অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিং শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিকে সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে, প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার। কেন ভাঙলেন? উনি মধ্যের ব্যবস্থাতে, ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মধ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। গেট তালা দিয়েছিল তো, লোহার গেট। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি মধ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে দিয়েছিল। রাগ নেই, অনলি মধ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে। বাড়ি কোথায় ওনার? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া, সূর্যনগর জিপি। একই তো পাড়া, একই তো পাড়া, ও পাড়ার মধ্যে। কোনো পলিটিক্যাল কোনো আছে? এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নেই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখেন, তিনি অবতারিণী। তার সম্মান রক্ষা করতে আমরা যা করারটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ
The police will always act timely to safeguard religious faiths and maintain peace. So আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গুজবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন। And এখন এলাকাটা শান্তি। টোটাল কতগুলো কেস হয়েছিল আচ্ছা? এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট, একটা রোড ব্লকেটের এন্ড একটা মা কালী মূর্তির ভাঙা। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট? রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি। পুলিশের উপরে আক্রমণ হয়েছিল? পুলিশ একজন ইনজুর্ড হয়েছে। কোন সাহসী দুষ্কৃতী এই ধরনের কাজ এটা আমরা দেখছি, এই অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি, ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু হয়ে যাবে। স্যার ওখানে কোনো সিসিটিভি ছিল ওদের? আমরা ওখানে ও অ্যাঙ্গেলে আমরা দেখছি কোনটায় কোনো কিছু সিসিটিভি ফুটেজ আছে কিনা, সিসিটিভি ফুটেজ থাকলে আমরা ওই সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে নিব। একা ছিল না আর কেউ ছিল? ওটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা করছি। ঘটনা কখন ঘটেছিল? ওটা গত পরশু গভীর রাতে। স্যার এখন আইনি পুলিশ কখন জানতে পেরেছে? এখন নর্মাল আছে, ওখানে এরিয়া ডমিনেশন করছেন, পুলিশ ফোর্স আছে, সব কিছু আছে। গত পরশু ঘটনাটা ঘটেছে। এইরকম পরিবেশ তো আগে কোনোদিনই আমাদের এখানে ছিল না, এইরকম পরিবেশ আগে কোনোদিন আমাদের এখানে ছিল না। এখন ঠান্ডা আছে, নর্মাল আছে।